আগরতলায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট, ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্স এর যৌথ উদ্যোগে শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং মানব জীবনে কেউ ফিজিওথেরাপি প্রয়োজন সেই বার্তা পৌঁছে দেওয়া। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে পদযাত্রার সূচনা হয়, যা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে সমাপ্ত হয়। এই পদযাত্রা উদ্বোধন করেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ। উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা সুজিত রায়, সভাপতি সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অন্যদিকে দিবসটি উপলক্ষে আগরতলা যক্ষ্মা নিবারণী হলে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। আমাদের আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আমাদের পক্ষ থেকে আজকে আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ত্রিপুরাবাসীকে। এবছরের আমাদের থিম হচ্ছে এল্ডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ এল্ডারলি ফল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা মানে কোয়ালিটি অফ লাইফ কীভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কিভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি, যাতে করে ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে সেগুলো যাতে না হয়, সেগুলো নিয়ে ফিজিওথেরাপিটা কাজ করছে। আজকে আমাদের কলেজের 250 জন ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আজকে আমরা এখানে এসেছি, সমবেত হয়েছি। এবং আমাদের ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স দীর্ঘ এবছর 17 বছরের যাত্রা শুরু করেছে এবং আমরা বিগত 2 বছর ধরে মাস্টার ডিগ্রি কোর্সও এখানে আমরা চালু করেছি, যাতে করে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিষেবার ক্ষেত্রে অনেক আমরা মান উন্নয়ন এবং সমগ্রভাবে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি সেটাই। ফিজিওথেরাপির শিকড় প্রাচীনকালে নিহিত। প্রাচীন মিশর, চীন ও গ্রিসের চিকিৎসা অংশ হিসেবে শরীরচর্চা ও মাসাজ ব্যবহৃত হতো। গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস প্রথম শারীরিক ব্যায়াম, ম্যাসাজ ও জল চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার করার কথা উল্লেখ করেন। আধুনিক ফিজিওথেরাপির সূচনা ঘটে 1813 সালে সুইডেনে, যখন পার হেনরিক লিং রয়্যাল সেন্ট্রাল ইনস্টিটিউট অফ জিমন্যাস্টিক্স প্রতিষ্ঠা করেন। তিনি সুইডিশ জিমন্যাস্টিক্স নামে পরিচিত একটি বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশ ঘটান, যা আধুনিক ফিজিওথেরাপির ভিত্তি হিসেবে গ্রহণ করে। আঘাত বা অস্ত্রোপচার পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে, অস্থিসন্ধির ব্যথা কমিয়ে স্বাভাবিক চলাফেরার সহায়ক, খেলাধুলার সময় প্রাপ্ত আঘাতের পুনর্বাসনে ফিজিওথেরাপি খুবই কার্যকর। সংগঠনের কর্মকর্তাদের বক্তব্য, প্রত্যেক মানুষের উচিত ফিজিওথেরাপির গুরুত্ব বোঝা, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।